কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। আপনারা কি আমার সাথে বলতে পারবেন না? ইমাম হুসাইনের মুহাব্বতে বলুন, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। ইমাম হুসেন গোড়ায় চড়ে গোড়ার পাও ঢাইবা পড়ে ও, ইমাম হুসেন গোড়ায় চড়ে গোড়ার পাও ডাইবা পড়ে ও, কারবালার ময়দানে গেলে ঘটল কি ঘটনা, জোরে কারবালার ময়দানে গেলে ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। মাওলারি জিওলারি লারি লারি সারি সারি গো, মাওলারি জিওলারি লারি লারি সারি সারি গো, একে গর 3 জন লারি লারি বিবি সখিনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। ও আমার বাবার ইয়া হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই ইয়া হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। জানি না কেমন করম ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল দেই তলোয়ার চালাই, ইয়া হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। যেই
গলাতে চুমু খেতেন খুদার হাবিব নবী মুস্তাফায়, যেই গলাতে চুমু খেতেন খুদার হাবিব নবী মুস্তাফায়, সেই গলাতে কেমন করে, সেই গলাতে কেমন করে সীমারে দেয় তলোয়ার চালাইয়া, হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। যেই মাথাতে হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, ঠিক না? যেই মাথাতে হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, সেই মাতাকে নিল যে তারা, সেই মাতাকে নিল যে তারা তীরের আগাইয়া, হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। জানি না কেমন করম ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল দিল তলোয়ার চালাইয়া, হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। আমার নবী 63 বছর জিন্দেগীর মধ্যে এই উম্মতদেরকে আলোর পথে আনার জন্য, সত্যের দিশা দেওয়ার জন্য, সত্যকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত রাখার জন্য কত মার খেয়েছেন, কত রক্ত জড়িয়েছেন। শুধু তাই নয়, আমার নবীর আদরের নাতি ইমাম হাসান ইমাম হুসাইন পর্যন্ত শহীদ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আবাইদান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া কর, দয়া আল্লাহ দয়া কর, নসিব কর মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মাজলিস মুহতারাম, এই দরবার শরীফের বর্তমান পেশা হুজুর কেবলা হযরত মাওলানা মুফতি আবু কাউসার সাহেব, এই গ্রামের মসজিদের ইমাম সাহেব হুজুরগণ ও মুরব্বানে আযম ও আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলার সরলা মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নেই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহররম মাসে, এই মুহররমের মাহফিলে পিসা হুজুর কেবলার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। গত বছর এই মুহররম মাসে আমাদের সাথে হুজুর কেবলা কি করেছেন?
উপস্থিত ছিলেন এবং আলোচনা তালিম তালকিন দিয়েছেন। আমরা হুজুর থেকে ফায়েজ বরকত নিয়েছি, কিন্তু আজকে আমাদেরকে ছেড়ে হুজুর কেবলা চলে গিয়েছে। তো আমরা একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা গোপন করেছেন। এক একভাবে সবাইকে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো কবরে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? কবরের সম্বল সংগ্রহ করতে হবে। ফাইজিয়া দরবারে আমাদেরকে নিয়মিত যে আয়োজন করে মাহফিলের, মুহররম, রবিউল আউয়াল, বিভিন্ন মাহফিলের আয়োজন যে করে, একটাই উদ্দেশ্য আমাদের আত্মা পরিশুদ্ধ হওয়া, আমরা ইসলাহ প্রাপ্ত হওয়া, আল্লাহওয়ালা হওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। নাকি আর কোনো কিছু আছে উদ্দেশ্য? এইটা উদ্দেশ্য। পীর সাহেব হুজুর কেবলা এই দরবার সাজিয়ে গিয়েছেন। এখন মুফতি আবু কাউসার সাহেব গ্রহণ করেছেন। উনিও যদি আরো সামনে হায়াত যতদিন থাকে সাজা যাবেন, এরপর এক এক করে দরবার চলতেই থাকবে। কিন্তু একটাই উদ্দেশ্য, আমরা এখান থেকে ইসলাহ করব, এখান থেকে আমাদের পরকালের সম্বল সংগ্রহ করব। কিন্তু এটা মর্মান্তিক মাস, যেই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আন আবি যাররিন আন্নাহু ক্বালা ওয়া আখিযু বিল কাবা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, কাবা ঘরের দরজার মধ্যে ধরে বলেন। কোথায় ধরে বলেন? কাবা ঘরের দরজার মধ্যে ধরে বলেন। খোদার কসম করে বলতেছি, কাবা ঘরের দরজায় ধরে বলতেছি। কাবা ঘরের দরজা ধরা মানে কি? কসম করা। কি করা? কসম করা। দরজা ধরে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে আমি শুনতে পেরেছি, এই আহলে বায়ত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নেই। যারা এই নৌকার মধ্যে আরোহণ করবে তারা নাজাত পাবে, যারা এই নৌকা থেকে মুখ ফিরিয়ে নিবে তারা ধ্বংস হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তো আমরা কি আহলে বায়াতের নৌকার মধ্যে উঠতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসুন আমরা একটু কারবালার প্রান্তর থেকে ঘুরে আসি। কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। আপনারা কি আমার সাথে বলতে পারবেন না? ইমাম হুসাইনের মুহাব্বতে বলুন, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। ইমাম হুসেন গোরায় চড়ে গোরার পাও ঢাইবা পড়ে ও। ইমাম হুসেন গোরায় চড়ে গোরার পাও ঢাইবা পড়ে ও। কারবালার ময়দানে গেলে ঘটল কি ঘটনা, জোরে কারবালার ময়দানে গেলে ঘটল কি ঘটনা, কারবালার বিষেদের জ্বালা গো আমরার পানেতে সহে না। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, কারবালার
সেদের জ্বালা গো আমরার পানেতে সহে না মাওলারি জিওলারি লারি লারি সারি সারি গো মাওলারি জিওলারি লারি লারি সারি সারি গো একে গর তিনজন লারি লারি বিবি সখিনা কারবালার বি সেদের জ্বালা গো আমরার পানেতে সহে না মুহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালার বি সেদের জ্বালা গো আমরার পানেতে সহে না ও আমার বাবারা ও আমার বন্ধুরা আমার নবী আহলে বায়াতদেরকে কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়েছেন শুধু তাই নয় আপনার আমার নাজাতের ব্যবস্থা করার জন্য নাজাতের রোল মডেলস জারি করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনের মধ্যে রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানের মধ্যে দন্দন মুবারক শহীদ করেছেন শুধু তাই নয় আহলে আওলাদদেরকে উম্মতের জন্য কুরবানি করেছেন যেদিন আল্লাহকে আল্লাহ বলার জন্য কেউ ছিল না মানুষ দেবদেবীর পূজা করত মূর্তির পূজা করত মানুষেরা চন্দ্রের পূজা করত সূর্যের পূজা করত সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনের মধ্যে গেলেন তায়েফের জমিনের মধ্যে যাইয়া বলতেছেন ও তায়েফবাসীরা ও তায়েফের জনগণেরা তোমরা গাছ পূজা ছেড়ে দাও মাছ পূজা ছেড়ে দাও চন্দ্রের পূজা ছেড়ে দাও সূর্যের পূজা ছেড়ে দাও সমস্ত পূজাগুলা সারিয়া এক আল্লাহর পূজা করো যিনি হলেন তোমার আমার আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক আল্লাহর ইবাদত করার জন্য এক আল্লাহর বندگی করার জন্য মানুষদেরকে দাওয়াত করলেন মানুষেরা সবাই সমবেত হইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে আখ্যায়িত করতে লাগলেন মুরব্বিরা যুবকদেরকে লেলিয়ে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করার জন্য যুবকেরা একে অপরে পাল্টা পাল্টি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করতেছেন পাথরের আঘাতে নবী আমার তায়েফের জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে যায় এবার আমার নবী তায়েফের জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে রইলেন জিব্রাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার বেদনায় বেদনান্বিত হইয়া আপনার কষ্টে কষ্টিত হইয়া আপনার বেদনায় বেদনান্বিত হইয়া আকাশের লক্ষ কোটি কোটি ফেরেশতারা তায়েফের জমিনের দিকে তাকিয়ে আছে গো নবী নবী গো আপনি পারমিশন দেন আপনি অর্ডার দেন গো নবী আপনি যদি পারমিশন দেন অর্ডার দেন তায়েফের দুই দিক থেকে দুইটা পাহাড় আনিয়া তায়েফবাসীদেরকে মিসমার করিয়া দেয় নবী আমার ডাক দিয়া কয় জিবরাইল না 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 তায়েফবাসীদেরকে মিসমার করিও না তুমি যদি তায়েফবাসীদেরকে মিসমার করিয়া দাও তাহলে আমি কামলিওয়ালা নবী কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার এত মার খাওয়ার পরেও উম্মতের চিন্তায় উম্মতের পাগল হইয়া নবী আমার প্রতিশোধ চায় না কেননা সে যদি ইসলাম গ্রহণ না করে তার সন্তান করবে তার সন্তান না করলে তার নাতি করবে একজন না একজন এখানে ইসলাম গ্রহণ করবে এই উদ্দেশ্য নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ চায় না নবী আমার একদিন আম্মা আয়েশার উজরা মুবারকের মধ্যে গেলেন যে বলতেছেন ও আয়েশা আমার শরীর মুবারকের মধ্যে চুলকানি এসেছে গো আয়েশা খৌজানি এসেছে গো আয়েশা ও আয়েশা
আমার শরীর মুবারকটা চুলকিয়ে দাও, আমার শরীর মুবারকটা খাওজিয়ে দাও আয়েশা। আম্মা আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে জামা মুবারকটা উত্তোলন করিয়া এক নজরে তাকিয়ে রইলেন। আমার নবী ডাকে দিয়া কয়, আয়েশা তোমাকে বললাম আমার শরীর মুবারক চুলকিয়ে দেবার জন্য, খাওজিয়ে দেবার জন্য, কেন গো তুমি চুলকানি দিচ্ছ না, খাওজানি দিচ্ছ না? আম্মা আয়েশা ডাক দিয়া কই, নবী গো আপনার শরীর মুবারকের মধ্যে কবে জানি কুষ্ঠ বিমার হয়েছিল, সেই বিমারের দাগগুলার মধ্যে এই মাত্র নতুন চামড়া বেঁধেছে। আমি আয়েশা যদি আমার হাত দিয়ে চুলকানি দিয়ে দেই, খাওজানি দিয়ে দেই গো নবী, তাহলে আপনার শরীর মুবারক থেকে অযতরে রক্ত ওই জমিনের মধ্যে বর্ষণ হবে। না না না, আমি আয়েশা আপনার শরীর মুবারকের মধ্যে চুলকানি দিতে পারবো না, খাওজানি দিতে পারবো না। আমার নবী ডাক দিয়া কও, আয়েশা আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে तमाम জগতের রহমত করে পাঠিয়েছেন। যেখানে রহমত সেখানে তো গজব আসতে পারে না রে আয়েশা। আয়েশা বুঝতে পারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো তাহলে এইগুলা কিসের দাগ গো নবী? আমার নবী ডাক দিয়া কও, আয়েশা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার পথ হারা উম্মতদেরকে আলোর দিকে আনতে যাইয়া, এক আল্লাহর পরিচয় দিতে যাইয়া তায়েফের জমিনের মধ্যে যে মার খেয়েছি গো আয়েশা, উহুদের ময়দানের মধ্যে যে মার খেয়েছি গো আয়েশা, এইগুলা হচ্ছে সেই মারের দাগ গো আয়েশা। আজও আমার শরীর মুবারকের মধ্যে রয়েছে। সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার উম্মতেরা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার মধ্যে ধরা পড়িয়া যায়, এই দাগগুলার বিনিময়ে আমার লক্ষ কোটি কোটি উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার। ইয়া হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। ইয়া হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করেন ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল দেই তলোয়ার চালাই। ইয়া হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। যেই গলাতে চুমু খেতেন খুদার হাবিব নবী মুস্তাফা, যেই গলাতে চুমু খেতেন খুদার হাবিব নবী মুস্তাফা, সেই গলাতে কেমন করে, সেই গলাতে কেমন করে সীমারে দেয় তলোয়ার চালাই। ইয়া হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। যেই মাথাতে হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, ঠিক না? যেই মাথাতে হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, সেই মাতাকে নিল যে তারা, সেই মাতাকে নিল যে তারা,
তীরের আগাইয়া হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করম ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল দিল তলোয়ার চালাইয়া হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই আমার নবী ৬৩ বছর জিন্দেগীর মধ্যে এই উম্মতদেরকে আলোর পথে আনার জন্য সত্যের দিশা দেওয়ার জন্য সত্যকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত রাখার জন্য কত মার খেয়েছেন কত রক্ত জড়িয়েছেন শুধু তাই নয় আমার নবীর আদরের নাতি ইমাম হুসাইন পর্যন্ত শহীদ হয়েছে ইমাম হুসাইন যে কারবালার প্রান্তরের মধ্যে মুহররমের 10 তারিখ শহীদ হবে এটা ইমাম হুসাইনের জন্মের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ইমাম হুসাইন যখন জন্মগ্রহণ করলেন রাসূলের চাচি আম্মা উম্মুল ফজল তিনি কি করলেন ইমাম হুসাইনকে কোলে নিলেন কোলে নিয়ে তিনি কি করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল মুবারকের মধ্যে তুলে দিলেন নবী আমার ইমাম হুসাইনকে কোলে লইয়া প্রথমে কাঁদলেন প্রথমে হাসলেন তারপরে কেঁদে দিলেন উম্মুল ফজল ডাক দিয়ে কয় ও আল্লাহর হাবিব কেন আপনি প্রথমে আসলেন কেন আবার কাঁদলেন কারণ কি আমার নবী ডাক দিয়া কয় জানো না এইমাত্র জিবরাইল আমিন এসে আমাকে একটা শুভ সংবাদ দিয়ে গিয়েছে আমার এই কলিজার টুকরা আদরের নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে আমার একদল পাপিষ্ঠ উম্মতেরা গরুর মতো জবাই করে ফেলবে এই সংবাদ যখন আমি পেয়েছি এই জন্য কেঁদেছি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর 57 বছর পর মুয়াবিয়া 60 হিজরিতে ইন্তেকাল করলেন আওয়াজে বলুন কত হিজরিতে 60 হিজরিতে ইন্তেকাল করার পরে এসিদ সিংহাসনে আসন গ্রহণ করে চতুর্দিকে বায়াত করতেছেন এবার এই যে চিন্তা ফিকির করলেন চতুর্দিকে বায়াত করলে কি লাভ হবে আমি যদি ইমাম হুসাইনকে বায়াত করতে না পারি তাহলে আমার বায়াতের রাজত্ব বেশি দিন টিকবে না এবার ইমাম হুসাইনকে বায়াত করার জন্য তিনি চিঠি লিখলেন চিঠি লেখার পরে এই সময় ইমাম হুসাইন মদিনাতে অবস্থান করতেছিলেন ওই করা অবস্থায় চিঠি পাইলেন চিঠির ভাষাটা কঠোর মনে হইল ইমাম হুসাইন কি করলেন চিন্তা ফিকির করে দেখলেন মদিনাতে থাকা ওনার জন্য শুভনীয় নয় এবং সেফ নয় এই জন্য ইমাম হুসাইন কি করলেন চিন্তা ফিকির করে সিদ্ধান্ত নিলেন আমি আর মদিনাতে থাকবো না আমি এবার চলে যাব মক্কার মধ্যে শেষ বিদায় নেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যে গেলেন যায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোটবেলা যখন আমাদের পেটের মধ্যে বিশাল খিদা লাগতো তখন দৌড়াইয়া আপনার সামনে আসতাম আপনার চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া থাকলে আমাদের সমস্ত খিদাগুলা দূর হইয়া যাইতো আপনি আমাদেরকে কুলে লইয়া কত আদর করেছেন গালেতে চুমু দিয়েছেন গলাতে চুমু দিয়েছেন নবী গো আমার মনে হয় মদিনাতে থাকাটা আমার জন্য নিরাপদ নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মক্কাতে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি ইমাম হুসাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন বেহুশ অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত হয়ে গেল আমার নবী ডাক দিয়া কই ইমাম হুসাইন তোমার জন্মের দিন আমি যে ভবিষ্যৎবাণী করেছি ওই ভবিষ্যৎবাণীর বাস্তবায়িত অচিরেই হতে যাচ্ছে তুমি ধৈর্য ধারণ করিও হঠাৎ করে ইমাম হুসাইনের ওই যে বেহুশ হয়ে গেলেন তন্দ্রা অবস্থায় চলে গেলেন তন্দ্রা চলে গেল তন্দ্রা থেকে জাগ্রত হইয়া ইমাম হুসাইন কাঁদতে কাঁদতে বেকারার
এবার এরপরে মা ফাতেমার রওজার মধ্যে গেলেন। যাওয়ার পরে একই অবস্থা হলো। ওইখান থেকে ইমাম হুসাইন মক্কাতে অবস্থান করলেন। কিছুদিন মক্কাতে অবস্থান করার পরে কুফা থেকে এক এক করে শুধু চিঠি আসতেছে। এবার তিনি ওই কুফার দিকে রওনা হবেন। কুফাতে রওনা হয়ে গেলেন। এবার কুফাতে যখন রওনা হয়ে গেলেন, পথ চলতে চলতে তিনি 7ই মুহররম কি করলেন, ওই কারবালার প্রান্তরের মধ্যে পৌঁছে গেলেন। কারবালার প্রান্তরে যখন পৌঁছে গেলেন, দেখতে পাইলেন হাজার হাজার এজিদবাদী সৈন্যরা ইমাম হুসাইনকে ঘেরাও করে রেখেছে। 7ই মুহররম থেকে সম্পূর্ণ ফুরাত কুল নবীর বংশের জন্য বদ্ধ করে রেখেছে। 500 অস্ত্রধারী সৈন্য মোতায়েন করেছে। কেন মোতায়েন করেছে? নবীর বংশের লোকেরা যেন পানি পান না করতে পারে। শিয়াল কুকুরের জন্য যেখানে পানি মুক্ত, আর সেই জায়গার মধ্যে নবীর বংশের লোকের জন্য পানি বদ্ধ কর, কি কষ্ট, কি জুলুম না করেছে তারা এই 7ই মুহররম কারবালার ময়দানের মধ্যে গেল। 7ই মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত আত্মসমর্পণ করার জন্য ইমাম হুসাইনকে বাধ্য করার চেষ্টা করলেন। ইমাম হুসাইন নিজের শির দিতে প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু জালিমের কাছে আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত না। কেননা এই এজিদ ছিলেন নারীবাদী, এজিদ ছিলেন লুচ্ছা, এজিদ ছিলেন জালেম, এজিদ ছিলেন মদখুর। তার মতো পাপিষ্ট কোন মুসলিম কি হতে পারে না, প্রতিনিধি হতে পারে না। ইমাম হুসাইন তার উপরে বায়াত গ্রহণ করতে পারে না। ইমাম হুসাইন ঘৃণা করে প্রত্যাখ্যান করলেন। এবার তারা বিভিন্নভাবে কৌশল অবলম্বন করতে থাকলো যে ইমাম হুসাইনকে কিভাবে আত্মসমর্পণ করানো যায়। 10ই মুহররম বাদে ফজরের পরে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল। ইমাম হুসাইন প্রথমে যুদ্ধের ময়দানে যাইয়া বলল, তোমরা আমাকে নিরাপদে মক্কাতে চলে যাওয়ার কি দাও, পথ খুলে দাও। কিন্তু তারা নিরাপদে মক্কাতে যাওয়ারও পথ খোলার চেষ্টা করলেন না। চেষ্টা না করে তারা যুদ্ধের জন্য ডঙ্কা বাজিয়ে দিলেন। এবার এজিদবাদীরা প্রথমে তীর চালিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ যখন শুরু করলেন, যুদ্ধ করতে করতে ভক্তদের মধ্যে 72 জন, নবীর বংশের মধ্যে 18 জন এক এক করে শহীদ হয়ে গেলেন। অবশিষ্ট বাকি রইলেন ইমাম হুসাইন বাকি রইলেন। এবার ইমাম হুসাইন কি করলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধ করবেন। নানা জনের পাগড়ি, আমির হামজার ডাল, হযরত আলীর জুলফিকার লইয়া যুদ্ধের ময়দানে নামে পড়লেন। এবার প্রথমে তাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা বুঝ মানতে রাজি না। এবার ইমাম হুসাইন বলল, যেহেতু তোমরা বুঝ মানতে রাজি না, তাহলে আসো, কে আমার সঙ্গে মোকাবেলা করবে। এবার এজিদবাদীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৈন্যরা ইমাম পাকের মোকাবেলা করতে লাগলেন। কিন্তু ইমাম পাকের কাছে কি হলেন, তারা ধরাশায়ী হয়ে জাহান্নামে চলে যাচ্ছে। এবার তারা কৌশল অবলম্বন করে বিভিন্ন পন্থা অবলম্বন করতে লাগলেন। বিভিন্ন পন্থা যখন অবলম্বন করতে লাগলেন, এবার তারা সমস্ত শক্তিশালী সৈন্যরা এক এক করে একযোগ ইমাম পাকের দিকে তীর নিক্ষেপ করতেছে। তীর তলোয়ারের আঘাতে সবে পিপাসা কাতর ইমাম হুসাইন কি হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। তারপর তার তলোয়ার যেই দিক দিয়ে যায়, সেই দিক দিয়ে লাশের বিষ বুনে যাচ্ছে এবং কারবালার সেই মরুভূমিকে রক্ত দিয়ে পিপাসা নিবারণ করতেছে। সুবহানাল্লাহ বলুন। পিপাসা কাতর ইমাম হুসাইন, তার তলোয়ার বিদ্যুতের ন্যায় চলছে। এবার তারা চিন্তা করলো, এইভাবে যদি ইমাম হুসাইন এই কুফাবাসীদের বড় বড় সৈন্যদের, এজিদবাদী সৈন্যদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করতে থাকে, এই জায়গার সমস্ত সৈন্যদের স্ত্রীরা বিধবা হয়ে যাবে, ছেলেরা বাবা হারা হয়ে যাবে, কন্যারা কি হয়ে যাবে, বাবা হারা হয়ে যাবে। তারপরও ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধারণ করতেছে। ইমাম হুসাইন তখন কি করলেন, তলোয়ার চালিয়ে যাচ্ছেন আর রক্ত দিয়ে এই মরুভূমিকে কি করতেছেন, পিপাসা নিবারণ করতেছেন।
অত্যন্ত গরম তো আরব কান্ট্রি, সেই গরমের মধ্যেও ইমাম হুসাইন তলোয়ার চালিয়ে যাচ্ছেন। ইমাম হুসাইন তলোয়ার চালাইতে চালাইতে জুমার আজান যখন কি করলো, পড়ে গেল, ইমাম হুসাইনের তলোয়ার কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। সেই দিন যদি জুমার আজান একটু পরে হয়তো, তাহলে আরো কত হাজার সৈন্য, কিতাবের মধ্যে কত হাজার সৈন্য সেই দিন কারবালার ময়দানের মধ্যে দুনিয়া থেকে বিদায় করতেন। সেই দিন ইমাম হুসাইনের কি তলোয়ার এত গতিবেগে চলতেছিল, শেষ নিঃশ্বাস জান রক্ষার জন্য যেটুকু জান শক্তি আছে শক্তি দিয়ে কি যুদ্ধে করতেছিল। এবার ইমাম হুসাইন আজান পড়ে যাওয়ার কারণে তলোয়ার থেমে গেল। আজকে আজান পড়ে গেল আমার কাজ থামে না, আজান পড়ে গেল আমার দোকানের বিক্রি থামে না, আজান চলে গেল, আজান পড়ে গেল আমার চাষতলের গল্প কি হয় না, বন্ধ হয় না, আজান পড়ে গেলেও আমার খবরের নিউজ শোনা বন্ধ হয় না। আপনাদেরকে কারবালার ময়দান থেকে একটাই শিক্ষা গ্রহণ করতে হবে, যেই অবস্থায় থাকো না কেন, আজান যখন পড়ে যাবে, নামাজের সময় যখন এসে যাবে, নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। কঠিন মুহূর্তে ইমাম হুসাইন চিন্তা করেছেন, আমি তলোয়ার থামিয়ে দিলে আমার জীবনটা এখানেই চলে যাবে, জীবন চলে যাক, নামাজ অবস্থায় যাক, আগে নামাজকে প্রাধান্য দিয়ে তলোয়ার থামিয়ে দিয়েছেন। আজকে আমরা সেই ইমাম হুসাইনকে মহাব্বত করলে কি হবে, আজান যদি আমাকে কর্ম না থামাইতে পারে, আজান যদি আমাকে দোকান বন্ধ না করাইতে পারে, আজান যদি আমাকে গল্প গুজব থেকে মুক্ত না করতে পারে, আজান যদি আমাকে আপনার চাষতলের খবর বন্ধ না করাইতে পারে, আমরা সারা জীবন ইমাম হুসাইন হুসাইন বললো আমাদের কোন কাজে আসবে না। ইমাম হুসাইনের শাফায়াত আমাদের নসিব হবে না। প্রথমে হাদিসে পাক বলতেছিলাম, ইমাম আহলে বায়াত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির নেই, এই কিস্তিতে আরোহণ করলে আপনারা নাজাত পাবেন, আর কিস্তি থেকে মুখ ফিরে নিলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আপনারা কি কিস্তিতে আরোহণ করবেন না মুখ ফিরে নিবেন? আপনারা কি আরোহণ করবেন না মুখ ফিরে নিবেন? আরোহণ করবেন। যাদের সঙ্গে ইমাম হুসাইন আছে, যাদের মুখে দিয়া ইমাম হুসাইনের প্রশংসা আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আসবে, আমরা তাদের কি মানবো? যাদের মুখ দিয়ে এজিদের প্রশংসা আসবে আমরা তাদের কখনো মানতে পারি না। সে যদি কাবা শরীফের ইমাম হয়, সে যদি মসজিদে নববীর ইমাম হয়, সে মসজিদে আকসার ইমাম হয়, তার মুখের মধ্যে আমরা থুতু নিক্ষেপ করব, তারপরে আমরা তাকে আমরা ইসলামের আলেম হিসেবে আমরা মানতে পারি না। যে এজিদের প্রশংসা করবে, এজিদের মতো লম্পটের প্রশংসা করবে, আহলে বায়াতের প্রশংসা না করে, বুখারী শরীফ কোন, মুসলিম শরীফ কোন, আবু দাউদ শরীফ কোন, আহলে বায়াত সম্পর্কে ইমাম হাসান, ইমাম হুসাইন অসংখ্য হাদিস রয়েছে, আরো দীর্ঘ হাদিস ছিল। সংক্ষিপ্ত সময় এই সমস্ত বর্ণনাগুলো করা সম্ভব নয়। আমার আলোচনাকে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধনা আল্লাহর নামটি লইলে তোমার অলবের গুনাহ রইবে না। আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ আল্লাহ জপরে মন, আল্লাহ করো সাধনা আল্লাহর নামটি লইলে তোমার অলবের গুনাহ রইবে না। আল্লাহ 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 আল্লাহ। দয়াল মাওলানা আমি যে তোমারি দিওয়ানা, মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা, ফাইজি বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা, তুমি আমারে ভুলা যাইও না মুর্শিদ মাওলানা আমি যে তোমারি দিওয়ানা। মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা, ফাইজি বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা, তুমি আমারে
মুর্শিদ মাওলানা আমি যে তোমারি দিওয়ানা তুমি আমার স্বপ্ন আশা তুমি আমার ভালোবাসা তুমি আমার স্বপ্ন আশা তুমি আমার ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না বাবা মাওলানা আমি যে তোমারি দিওয়ানা সত্তর বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা ফাইজি বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা তুমি আমারে ভুলা যাইও না বাবা মাওলানা আমি যে তোমারি দিওয়ানা আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam La ilaha illallah 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 La ilaha illallah
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ